বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি অনেক ধরনের ভিডিও কিন্তু দিচ্ছি। তো হ্যালো, আই এম তো দেখেন এইখানে ডিসক্লেমার আছে, আপনারা ডিসক্লেমারটা দেখে নেবেন, বুঝে নেবেন। যেহেতু একটা মানি রিলেটেড ব্যাপার রয়েছে, ইউ মাস্ট কনসিডার ইউর রিস্ক ফিনান্সিয়াল। দিস ইজ নট ফিনান্সিয়াল অ্যাডভাইস অর সিগন্যাল, দিস ইজ টোটালি এডুকেশনাল ভিডিও। এটা কোনো মানে সিগন্যাল বলতে আপনার যদি কোনো ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে এবং সিস্টেমের সাথে মিলে যায় তখন এটা সিস্টেম হিসেবে কাজ করবে। ডলার ইন্ডেক্স, গোল্ড, স্মার্ট মানি, পিটিজি, লাইভ সিগন্যাল আপনার সিগন্যালের বা স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায় তাহলে আপনার সিগন্যাল হিসেবে কাজ করতে পারে। এমনি কিন্তু এটা টোটালি একটা এডুকেশনাল ভিডিও। স্মার্ট মানি এন্ট্রি, পিটিজি 20 আপডেট অ্যান্ড রিভিউ। আমি আপডেটগুলো দেখবো, অর্থাৎ আমি যে আগে 4-5টা ভিডিও দিছি, অ্যানালাইসিস দিছি, সেগুলো কতটুকু কাজ করলো এবং আমরা দেখব যে বর্তমানে কী অবস্থায় আছে এবং নেক্সটে কী হইতে পারে। তো টুডে ইন দিস ভিডিও উই উইল ডিসকাস আওয়ার প্রিভিয়াস অ্যানালাইসিস, প্রিভিয়াস পিটিজি, অ্যান্ড অলসো উই রিভিউ আওয়ার পিটিজি অ্যানালাইসিস অ্যাগেন, dollar index, gold, euro USD, GBP USD, and we will see how smart money move market. Okay, তো আপনারা অলরেডি জানেন যে ঈদ স্পেশাল অফার 5টা লাইভ ক্লাস ফরেক্স স্মার্ট মানি পিটিজি 20 স্পেশাল কোর্স, এটা আমি অফার দিছি, চলতেছে 11 থেকে 15 জুন। 5000 ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন 16 জুন থেকে 30 জুন 8000 আপনারা এটা জয়েন করতে পারেন। আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো দেখে যদি আপনার আগ্রহ হয়, আপনি যদি বুঝতে পারেন যে আপনি এইভাবে ট্রেড করবেন, এইভাবে অ্যানালাইসিস করবেন, এইভাবে শিখবেন, তাহলে আপনি এই কোর্সটা করবেন। এখন এই কোর্সটা কেন করবেন? কারণ আপনি যতই মানে সাপোর্ট রেজিস্ট্যান্স করেন, ট্রেন্ড লাইন করেন, ক্যান্ডেল প্যাটার্ন করেন, চার্ট প্যাটার্ন করেন, এগুলো কেন হচ্ছে, কি হচ্ছে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এবং ওইটাকে যে যারা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে, সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই কিন্তু স্মার্ট মানি এগুলো তৈরি করে। এবং স্মার্ট মানিকে আমাদের অবশ্যই জানতে হবে। তো এই কোর্সের ভিতরে আমরা যেগুলো পাবো সেটা হলো বাইসেল মডেল পিটিজি। আমি যেটা বারবার আমার ভিডিওগুলোতে দেখাই, বাইসেল মডেল, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা জানবো। অর্ডার ব্লকগুলো জানবো, কী ধরনের অর্ডার ব্লক আছে, হিডেন অর্ডার ব্লক আছে, তারপরে ব্রেকার ব্লক আছে, এগুলো সব জানবো। মার্কেট স্ট্রাকচার জানবো, বস, চচ, লিকুইডিটি, খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা কিন্তু আমাদের কোর্সে জানবো। ফেয়ার ভ্যালু গ্যাপ, অপটিমাল এন্ট্রি, কোয়াসিমিডু, কম্প্রেশন, এগুলো। তো আমি কিন্তু আসলে চার্টে এত কিছু লেখি না। এই যে বস বা চস বা এই যে HB হিডেন ব্লক, এখানে একটা হিডেন ব্লক আছে, আমি কিন্তু এগুলো আজকে একটু দেখবো। লাইভ চার্ট একটু পরেই আমরা দেখবো। তবু আমি সবসময় এগুলো রেখে দিই যাতে আপনি পরবর্তীতে ইচ্ছা করলে এগুলা কালেক্ট করতে পারেন, কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, তো আগের এগুলাও কিন্তু রয়ে গেছে, আপনারা স্পষ্ট করে দেখে নেবেন যে এটার সাথে কতটা মিলল। এটা গত সপ্তাহের অ্যানালাইসিসগুলো, এখানে কিন্তু চার্টের নাম আছে, দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমি অ্যাট এ গ্ল্যান্স অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রথম ভিডিওতে আমরা গোল্ড এবং অ্যানালাইসিস দেখব, ডলার ইন্ডেক্স। তো এটা ডলার ইন্ডেক্স কিন্তু আমি গত সপ্তাহে বলছিলাম যে যদি এই লেভেলটা ব্রেক করে তাইলে এখানে আসবে। এখন আসছে। এখন যদি এই লেভেল ব্রেক করে তাইলে কোথায় আসবে? এইখানে আসতে পারে। এখন আসবে কি আসবে না সেটা কিন্তু আমরা জানি না। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে স্ট্রং, আপনারা দেখেন যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আপনারা নানান কিছু করেন তখন কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না। কি বুঝতে পারেন না? আপনারা ভাবেন যে হাই লো ব্রেক করছে। এখন হাই লো ব্রেক করাটাই কিন্তু সব না। মনে করেন এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, মানে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হ্যালো। এখন কোনটা এখানে আপনি বুঝবেন যে কোনটা স্ট্রং, কোনটা আপনার উইক, এটাও একটা আছে, এটাও একটা আছে। আর আমি ইদানিং খেয়াল করি ফেসবুকে অথবা ইউটিউবে বা অনেকে আছে ভিডিও করে তার ভিউ পাওয়ার আশায়, কিন্তু যখন ট্রেন্ড লাইন আঁকে তখন কিন্তু ট্রেন্ড লাইন আঁকে এরকম। এটা ট্রেন্ড লাইন হবে না। আপনি
একটা কিছু দেখানোর জন্য এরকম আঁকতে পারেন, এরকম আঁকতে পারেন, এরকম আঁকতে পারেন, এরকম আঁকতে পারেন, কিন্তু আপনি একটা ট্রেন লাইন বলতেছেন ট্রেন লাইন, অথচ আপনি জানেন না কীভাবে ট্রেন লাইন আঁকেন। অনেক বছর ধরে আমি দেখি যে ট্রেডিং করে, অথচ ট্রেন লাইন বুঝে না। আপনি একটা জিনিস অল্প কথায় বুঝে নেন, ট্রেন লাইন মানে হইলো আপ, অথবা ট্রেন লাইন মানে হইলো ডাউন, অথবা রেঞ্জিং। এর বাইরে কেউ যদি আপনাকে ট্রেন লাইন বুঝাইতে আসে, আপনারা কখনো এটা মানবেন না। কেন? আপনারা মনে রাখবেন, এটা হইলো আপনার পিক, এটা হইলো ভ্যালি, পাহাড়ের উপত্যকার এটা হইলো চূড়া, আর এটা হইলো পাহাড়ের পাদদেশ, সমতল ভূমি। এখন আপনি যদি পাহাড়ে উঠতে হয়, আপনি এইভাবে উঠবেন, অথবা আপনি যদি নামতে হয় তাহলে আপনি এইভাবে নামবেন, আর যদি থামেন এইভাবে নামবেন। অনেকে দেখা যায় ট্রেন লাইন আগে এরকম, আরে বেটা এটা কিসের ট্রেন লাইন হয়েছে? এটা ট্রেন লাইন হয়েছে? এটা ট্রেন লাইন হয় নাই। আমি এই ভিডিওতে আপনার স্পষ্ট বলে দিলাম, ট্রেন লাইনগুলো আপনারা শিখে নেন, নাহলে কিন্তু আপনাদের খুব বাজে অবস্থা হয়ে যাবে, আপনারা এটা বুঝতে পারবেন না। তারা ট্রেন লাইন আঁকে এরকম ট্রেন লাইন আঁকে, এটা কোনো ট্রেন লাইন হবে না। ট্রেন লাইন এটা কী ট্রেন লাইন? এটা আপনি চ্যানেল আঁকতে পারেন, সেইটা অন্য বিষয়। যাই হোক, আমি আজকে বেশি কথা বলবো না, অন্য কোনো সময় হইতে পারে। আজকে দেখি কত সময় আছে, 6 মিনিট হয়ে গেছে। খুব দ্রুত আমরা দেখব, রিভিউ করব, অ্যানালাইসিস করব। এবং আপনারা দেখেন এখানে কিন্তু আমি অলরেডি এই জিনিসগুলো এটাই বোঝানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি যে এখানে কোথায় আপনার বস আছে। এইটা যখন ব্রেক করে তখনই কিন্তু এটা বস। তা আমি এগুলি লিখি না, কিন্তু আমি বুঝাই দেই। তো এখন এইটা যে বস হইলো, কী কারণে হইলো, সেটা যদি আপনি বুঝতে পারেন, কে এটাকে ভাঙলো, তাহলে কে এখানে শক্তিশালী। এখন আপনি এখানে কি বুলিশ থাকবেন না বিয়ারিশ থাকবেন, এটাই কিন্তু আমি আমার এসএমসি বাই মডেলে বুঝাই, এবং যে কোর্সটা আমি করাই সেখানে কিন্তু আমি বুঝাবো। কারণ আমি যদি এখানে বুঝাইতে যাই, এখানে 1-2 ঘন্টায় হবে না। কেন হবে না? কারণ এখানে স্ট্রাকচার বুঝতে হবে, লিকুইডিটি বুঝতে হবে, এখানে স্ট্রং হাই লো বুঝতে হবে, এখানে হাই রেজিস্ট্যান্স বুঝতে হবে, স্ট্রং রেজিস্ট্যান্স বুঝতে হবে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো আমি অল্প কথা এইটুকুই বলতে চাই যে এখন আমি কি করব, আমি অবশ্যই এই ডলার ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত আমার সিস্টেম অনুযায়ী থাকবে, আমি কিন্তু এটাকে উইকনেস হিসাবে বিবেচনা করব। এখন উইকনেস হিসাবে বিবেচনা করার জন্য আমি যদি এটাকে এইখানে দেখি, তাহলে এই যে 50% আর এইখানে সুইট স্পটগুলো হয়ে গেছে। এখন আমি অবশ্যই এইখানে কোনো সেল দিব না, এইখানে কোনো বাই দিব না। কেন বাই দিব না? কারণ আমার বাই দিতে হলে একটা বাই মডেল হইতে হবে। এখনও কোনো বাই মডেল হয় নাই, মার্কেট এখনও লন্ডন ওপেন হয় নাই। তো আমি দেখি কি হয় না হয়। আর শুক্রবারে আমি সাধারণত ট্রেড করি না, শুক্রবার এবং সোমবারে আমি ট্রেড করি না। এখন আপনারা বুঝতে হবে যে এখানে কি হবে, হ্যাঁ, সেইটার উপর ভিত্তি করে কিন্তু করবে। সবসময় খেয়াল করবেন লিকুইডিটি গ্র্যাব হয় কিনা। এখন দেখেন এখানে কিন্তু অলরেডি লিকুইডিটি গ্র্যাব হয়েছে। এখন আমি যদি একটা লিকুইডিটি গ্র্যাব দেখি, সেই ক্ষেত্রে বাই দিতে পারবো, এছাড়া কিন্তু দিব না। এটা হলো, বারবারই বলছি, এটা হলো পি মানে প্রিমিয়াম, এটা হলো ডি, ঠিক আছে। এবং পিডি এর ছাড়া আমি করব না। এইখানে কিন্তু এই পর্যন্ত আমি দেখব, এবং এখানে যাই যদি এখানে লিকুইডিটি গ্র্যাব করে আমি সেল দিব, এখানে যদি লিকুইডিটি গ্র্যাব করে আমি বাই দিব, স্পষ্ট। আচ্ছা, এখন আমরা কি দেখব? গোল্ড দেখব, তাই তো। দেখেন গোল্ড কিন্তু এখন এখানে রিট্রেস করতেছে। এখন যদি রিট্রেস করে, আমি কিন্তু গত ভিডিওগুলোতে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিছি যে গোল্ড কি হবে, হ্যাঁ। এই দেখেন ইউরো বিএসডি, এবং আমি এখানে জিবি বিএসডি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আমি যদি এখানে আপনাদেরকে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝাইতে যাই, দেখেন এখানে লিকুইডিটি হয়েছে, আবার এখানে দেখেন একটা চস হয়েছে। কীভাবে চস হয়েছে সেইটা যদি বুঝতে হয়, তাহলে আপনাকে চস বুঝতে হবে, এখানে আপনার লিকুইডিটি বুঝতে হবে, এখানে লিকুইডিটি সুইপ বুঝতে হবে, এখানে আপনি কোথায় লিকুইডিটি আছে সেটা বুঝতে হবে। তারপরে দেখেন এই লিকুইডিটি গ্র্যাব হয়েছে, নিচে গেছে, দেখছেন। এখন লিকুইডিটি গ্র্যাব হয়েছে, উপরে গেছে। এখন কি হবে সেটা মার্কেট ঠিক করবে, ঠিক আছে। এখন মার্কেট কীভাবে ঠিক করবে, আমি চেষ্টা করব যদি এইদিকে আসে আমি বাই করার চেষ্টা করব, আবার যদি এখানে উপরে যে আসে তাহলে আমি কিন্তু সেল করার চেষ্টা করব। তো শুক্রবারে আমি করব না, এটা আপনারা মাথায় রাখবেন। আর অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে হবে না। এখন দেখেন এই লেভেল থেকে মার্কেটটা উপরে উঠছে, এটা একটা বুলিশ স্ট্রাকচার এই জায়গায়, ঠিক আছে।
তো এখন যদি আমি বারবারই আপনাদেরকে বলতেছি যে এই যে 50% এইটা হইলে আমাদের দেখার বিষয়, ঠিক আছে। এর নিচে যদি আসে এদিক থেকে আমি বাই করব, আর এই যে এইটা দেখতেছেন এইখানে যদি লিকুইডিটি গ্র্যাব করে আমি সেল করব, আমি যদি সেল অপরচুনিটি পাই। কিন্তু এখন যদি এটা এইভাবে আসে এবং এইভাবে এখানে আমি বাই অপরচুনিটি পাই, তাহলে অবশ্যই করবো। এটা হচ্ছে ইন্ডুসমেন্ট, আপনাকে বলতেছে সেল দেন, এটি ইন্ডুসমেন্ট বুঝতে হবে। এবং ইন্ডুসমেন্ট কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, লিকুইডিটির সাথে ইন্ডুসমেন্ট আপনাকে জানতে হবে। ইন্ডুসমেন্ট মানে হলো আপনাকে এন্টাইজ করা, আপনাকে আগ্রহী করা, আপনাকে ইলুর করা, আপনাকে মানে প্রলোভন দেওয়া যে তুমি সেল দাও অথবা তুমি বাই দাও। এখন বাই সেল কোথায় দিবেন? ইন্ডুসমেন্টের ভিতরে কিন্তু আবার হাই কোয়ালিটি ইন্ডুসমেন্ট আছে, লো কোয়ালিটি ইন্ডুসমেন্ট আছে এবং হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট আছে। হাই প্রবাবিলিটি কোনটা, লো প্রবাবিলিটি কোনটা, মিডিয়াম কোনটা, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, পরিষ্কার বুঝতে হবে। এখানে কি কোনো আরও অনেক কিছু তৈরি হয়েছে, এখানে ব্রেকার ব্লক তৈরি হয়েছে, এখানে আবার দেখেন এখানে কিন্তু পুরো একটা জায়গা কিন্তু ভ্যাকুয়াম, ঠিক আছে। এখানে কিন্তু গ্যাপ, আমি গত ভিডিওগুলোতে বলছি গ্যাপ কত ইম্পর্টেন্ট। আপনারা যান গিয়ে দেখেন যে গ্যাপগুলো কী হবে। তাহলে আপনি কি এখানে একটা কিছু করবেন না? আপনি অবশ্যই ওয়েট করবেন একটা ভালো এরিয়াতে যাওয়ার জন্য, তারপরে আপনি বাই করবেন। আপনি চিন্তা করবেন ভালো একটা এরিয়াতে যাওয়ার জন্য, তারপরে আপনি বাই করবেন, অথবা ভালো একটা এরিয়াতে যাওয়ার জন্য তারপরে সেল করবেন। অলওয়েজ সেল হাই এবং বাই লো, যেটা স্মার্ট মানি সবসময় করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। নেক্সট আমি হয়তো ইউরো ইউএসডি ভিডিও নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ। 10-11 মিনিট হয়ে গেছে। আমি আসলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, এই জন্য কিন্তু আপনাদের এই ভিডিওগুলো অনেক বেশি